দমদমে মহিলার রহস্য মৃত্যু। দমদমে ছাতাকল এলাকায় ফ্ল্যাটে এক রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার নাগেরবাজার থানার পুলিশে। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, পুলিশের তদন্তে ঠিক কি তথ্য আমরা পাচ্ছি? দমদম ছাতাকলে মূলত গৃহবধূর রহস্য মৃত্যু এবং ফ্ল্যাটের মধ্যে থেকে দেখা যায় গীতশ্রী যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের মধ্যে ঘরের মধ্যে কিন্তু অচৈতন্য অবস্থায় পড়েছিল। শরীরে আঘাতের চিহ্ন আছে বলে এমনটাই জানতে পারে। রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। পারিবারিক বিবাদ ছিল, সেই বিবাদের জেরেই কিন্তু একেবারে গন্ডগোলের বহিঃপ্রকাশ, এমনটা পুলিশ জানতে পারছে। ইতিমধ্যে নাগেরবাজার থানার পুলিশ তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং এই বাড়িতে কিন্তু আগেও একাধিকবার গন্ডগোলের সূত্রপাত হয়েছে যে ফ্ল্যাটে তারা থাকেন। এবং দেখা যায় গতকাল রাত থেকে কিন্তু দেখা যায় এখানে কিন্তু ঘরের মধ্যে নিথর অবস্থায় পড়ে রয়েছে দেহ। এরপরে পুলিশের পক্ষ থেকে দেহ উদ্ধার করা হচ্ছে। আঘাতের চিহ্ন আছে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় মূলত উদ্ধার করা হয়েছে এবং পুলিশের তদন্তে জানতে পারছে পারিবারিক যে বিবাদ, সেই বিবাদের জেরে কোনো খুনের ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। বেশ। চেম্বারে ঢুকে আইনজীবীকে মারধরের অভিযোগ আর প্রতিবাদে কর্মবিরতিতে বাকি আইনজীবীরা। 11ই অক্টোবর দুর্গাপুরে আইনজীবীকে বেধড়ক মারধর করা হয় এবং সেই ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে বাকি আইনজীবীরা। নিরাপত্তা স্বার্থে আইনজীবীরা লড়াই করবে। আইনজীবীদের নিরাপত্তা স্বার্থে আইনজীবীরা লড়াই করবে। অর্পণ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আইনজীবীরা এই যে প্রতিবাদে নেমেছেন, সেক্ষেত্রে যে অভিযুক্ত তার বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি? একেবারে কিন্তু চলতি বছর 11 তারিখে এক আইনজীবীকে তার চেম্বারে ঢুকে মারধরের ঘটনার প্রতিবাদেই কিন্তু মূলত পথে নেমে বিক্ষোভ দেখাতে বাধ্য হলেন এই দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। তারা কিন্তু মূলত স্থানীয় যে কোকোবেন থানা, সেখানে কিন্তু সেই অভিযুক্তদের বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছিলেন। তারপরেও কিন্তু কোনো সুরাহা মেলেনি, অর্থাৎ কোনো গ্রেপ্তার হয়নি এই ঘটনার। তারই প্রতিবাদেই কিন্তু আজকে রাস্তা অবরোধ, দুর্গাপুরের সিটি সেন্টারের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখাতে হবে এবং মূলত তারা কর্মবিরতির ঘোষণা করেছেন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন। এরপরেই কিন্তু সমস্ত আইনজীবীরা তারা পথে নামলেন। মূলত তাদের দাবি যে দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং স্থানীয় যে থানা রয়েছে কোকোবেন থানা, সেখানে অভিযোগ জানানোর পরেও কেন তারা গ্রেপ্তার করেনি, মূলত তারই প্রতিবাদে। এবং আইনজীবীরা তাদের নিরাপত্তার বিষয়েও প্রশ্ন তুলছেন যে আইনজীবীদের নিরাপত্তা নেই, সঠিক নেই, সেই দাবিতেও কিন্তু তারা সরব হয়েছেন। অর্থাৎ গোটা ঘটনায় কিন্তু আইনজীবীরা পথে নেমেছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের একজন আইনজীবীকে, ক্যান্সার পেশেন্ট তিনি, তাকে মারধর করা হলো। সেটা আজকের ঘটনা নয়, অনেকদিন আগেকার ঘটনা। তারা এখনো গ্রেফতার হয়নি। এরকম নয় যে এত ইনসিডেন্ট হচ্ছে সব জায়গায় কিন্তু দোষীরা গ্রেফতার হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কেন নয়? আইনজীবীরা বুঝি বিচার পাওয়ার যোগ্য নয় নাকি? ওরা শুধু বিচার দিতে পারে, আমরা বিচার পেতে পারি না। যতক্ষণ না দোষীরা গ্রেফতার হচ্ছে, আমরা ততক্ষণ এই বিক্ষোভ উঠাবো। আইনজীবীরা যেখানে আক্রান্ত হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায়। যখন আইনজীবী আক্রান্ত হওয়ার পরেও দুষ্কৃতকারীরা খোলাখুলি তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, তাকে বারবার রিপিটেডলি তাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। আর কোনো রাস্তা না পেয়ে আইনজীবীরা আজকে রাস্তায় আমাদের একদম কর্মবিরতি, এবং এটা লাগাতার হয়ে যাবে। কিন্তু এখন ইনডেফিনিট টাইমের জন্য হয়ে যাবে যদি না তাকে কাউকে অ্যারেস্ট করা হয়।